কেন হ্যাঁ, মনে হচ্ছে নিরীহ নিরীহ? লোক। কেন এই বাপির ছেলে রাজাটাকে পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে পারে? কেন আপনার মনে হয় যে আপনার স্বামী এরকম কাজ করতে পারেন না? উনি নেশা ভান করতে পারে, ওরকম বাজে কাজ করতেই পারে না। দোষ যদি করে থাকে তাকে সাজা দেওয়া দরকার। আমি নিজের স্বামী, আমি জানি কতটা ভালো কতটাই খারাপ। বারুইপুরের নৃশংস ঘটনা, নাবালিকার মর্মান্তিক মৃত্যু। আর সেই ঘটনা তোলপাড় ফেলেছে রাজ্য জুড়ে। গ্রেপ্তার হয়েছেন একাধিক, একজনকে এনকাউন্টার করে মেরেছে পুলিশ প্রশাসন, কারণ পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়েছিল বলে অভিযোগ। আর সেখানে দাঁড়িয়ে এই আনন্দ সর্দারের নাম উঠে এসছে। কিন্তু আনন্দ কেমন লোক? আনন্দ কি করতেন? আনন্দ কি সত্যি অপরাধী, অথবা আনন্দ পরিবারের সঙ্গে কিভাবে চলতেন? আমার সঙ্গে রয়েছেন আনন্দর পরিবারের একজন সদস্য, তার স্ত্রী। কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, প্রথমে আমি জানতে চাইবো যে আনন্দ সর্দার, যার বিরুদ্ধে একটি ভয়ানক অভিযোগ উঠেছে, এক নাবালিকাকে তার সঙ্গে খারাপ কাজ করে তাকে খুন করে দেওয়ার একটা অভিযোগ উঠেছে, পুরো বিষয়টা আপনি আনন্দের স্ত্রী হিসেবে কিভাবে দেখছেন? আনন্দ সর্দার তো আমি যেটুকু জানি ভালোই, ওনার সাথে ঘুরতে করতো না, অতটাই ঘুরতো না, যে চেনাশোনাও সেরকম নেই, টুকটাক। আর আমার স্বামী তো শনিবার দিন বিকেলবেলা সারাদিন ছিল, রাতে সারাদিন ছিল, সারাদিন। তারপরে উনি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, এখানে মোড়ের মাথায় চাতালে থাকে। এখানে ফুটেছে, দেখুন, চেক করুন, তারপরে বুঝতে পারবে কিরকম ধরনের ছেলে। 5টা লোকের জিজ্ঞাসা করুন, যদি নির্দোষ হয় তাহলে তাকে সাজা দেওয়া হবে, নির্দোষ না হলে সাজা দেওয়া হবে না। মানে যদি দোষী হয় তবে সাজা হ্যাঁ, দেওয়া হবে, তাই বলছেন হ্যাঁ, আপনি? দোষী ধরে সাজা কিন্তু দেওয়া আপনি হবে। কি করে নিশ্চিত হচ্ছেন যে আনন্দ সর্দার এরকম ঘটনা ঘটাতে পারেন না? আমি বিশ্বাস করি, আমি আমার লোক ওরকম ধরনের নয়, বাজে নেশা নয়, একটা বাচ্চাদের ওরকম ভাবে খুন করতে পারে না। উনি বাচ্চাদের খুব ভালোবাসে, আমার নিজের বাচ্চাদের। উনি ওরকমই ধরনের নয়। কটা কটা বাচ্চা, কি বাচ্চা আপনার? তো মানে কন্যা সন্তান না পুত্র সন্তান? ছেলে। দুজনেই ছেলে? হ্যাঁ। কিন্তু একটি কন্যা সন্তানের বাবা মা, তারা কন্যা সন্তান হারা হয়েছেন। এত বড় একটা অভিযোগ, আনন্দর বিরুদ্ধে অভিযোগ, বলা হয় আনন্দ নেশা করতেন, ভাই প্রভাস আনন্দ দ্বারা র্যাকেট চলতো সব কিছু মিলে। আপনি নিশ্চিত কি করে হচ্ছেন যে আনন্দ সর্দারকে আপনি দেখে বলেছেন তিনি এরকম অপরাধ করতে পারেন না? অত যখন নেশা করতে পারেন, নেশা করেছেন, বলবো না নেশা করেননি, নেশা করেন, কিন্তু অত ধরনের বাজে কাজ করতে পারেন না। আমি যদি রিপোর্ট করুন, দেখুন, চেক করুন, ফুটেজ খুঁটিয়ে দেখুন, যদি ধরা পড়ে অপরাধকে সাজা দিতেই হবে। আমি এইটাই চাই, কোনো বাচ্চা না যেমন ক্ষতি হয়েছে তাকে অপরাধকে সাজা দিতেই তাতে হবে। কি আনন্দ সর্দার যদি দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে আপনি আপনার নিজের স্বামী আনন্দেরও ফাঁসি চাইবেন যদি ও দোষী প্রমাণিত হয়? দোষী প্রমাণ হয় না, সাজা না দেওয়া, জেল খাটুক তাও ভালো। মানে আনন্দ যদি দোষী হয় তাহলে কি ফাঁসি চাইবেন না? মানে আবার বলছে সর্বোচ্চ শাস্তি কি চাইবেন? দোষী নয়, দোষী হচ্ছে না আমি শিওর বলছি, কিন্তু দোষী হলে ফাঁসি চাই। আচ্ছা, আনন্দ দোষী নয় কেন, যদি একটু বিস্তারিত বলেন? তার কারণ আপনি দুটো সন্তানের মা এবং আপনি বহুদিন ধরে ওর সাথে সংসার করেছেন। হ্যাঁ। কেন আপনার মনে হয় যে আপনার স্বামী এরকম কাজ করতে পারেন না? কেন বলতে ওইসবে, ওইসব নারাজ, ওইসব উনি ওইসব করতেই পারে না, উনি ওইসব কোনো কাজই নয়। প্রভাত মণ্ডল ওইসব করতে পারে, ওইসব কোষা আশপাশে দেখুন, প্রভাত মণ্ডলের মা মা বউ সব তো সবাইকে বলছেন ওরকম ধরনের ছেলে। গ্রামে আশপাশের লোক প্রভাত মণ্ডলের সব কিছু এনার নাম দিয়ে ভিত্তি করে এনার দোষী সাজানো হচ্ছে। এই দোষীটা সাজালো কে? প্রভাস? প্রভাস, প্রভাসের কথাই তো এত কিছু হচ্ছে ওনার দোষেতে। এই যে বাপির ছেলে রাজার একটা প্রসঙ্গ উঠেছে, এই বাপির ছেলে রাজাটাকে? বাপির ছেলে রাজা? বাপি না, রাজা। এটা কি, এটা এই রাজাটাকে? রাজা ওই বাজারে, বাজারে ওদের সাথে টুকটুক খায় টায়, নেশা ভান করে। এখান থেকে নাকি যেতে দেখেছে, সব একসাথে যাচ্ছিল মোড়ের মাথায় চাতালে, এখানে ফুটেজকে দেখুন, আমাদের মোড়ের মাথায় ফুটেজ আছে, দেখুন কজন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, উনি দেখেছেন বলছেন। এই প্রভাস কেন আনন্দকেই ফাঁসাবে? আপনি বলছেন প্রভাস মণ্ডল আনন্দকে ফাঁসিয়ে দিয়েছে, কেন প্রভাস আনন্দকেই ফাঁসাবে, অন্যদের নাম বললো না কেন? ও এক বাজে লোক তো, ঝাড় মুখ ঝাড় তার তো ফাঁসে দিচ্ছে তো, উনি তো উনি একাই করেছে ওইগুলো, মনে কে করেছে জানি না। উনি তো আমার লোকের নাম ফাঁসিয়ে দিয়ে গেছে, উনি তো নামের ভিত্তিতে সব কিছু তো ওই বলছে। তাই প্রভাস মণ্ডলকে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে, বা পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রভাসের বিরুদ্ধে। আপনি বিশ্বাস করেন যে প্রভাস এরকমই খারাপ লোক, পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে পারে? পুলিশের বন্ধু কি, পুলিশের দায়িত্ব হেফাজতে করে নিয়ে যাবে, কেন ওকে কেন ওকে মার্ডার করা হবে, করা হয়েছে, ও মেরে পুলিশের হেফাজতে তো নিয়ে যানো হবে।
কিভাবে মরেছে, কি করে মরেছে, আমরা কি করছি? আরেকবার একটু ক্লিয়ার বলেন, আপনি একজন মহিলা এবং একটি বাচ্চার সাথে এই নগণ্য নিকৃষ্ট জঘন্য অপরাধ ঘটেছে, কেউ না কেউ করেছে, সব কিছু তদন্ত সাপেক্ষ। আপনার যতই স্বামী হোক আনন্দ, আনন্দের বিরুদ্ধে যখন এতগুলো অভিযোগ উঠছে, আপনি নিশ্চয়ই যদি আমাকে একটু বোঝান যে কেন আপনার মনে হচ্ছে আনন্দ কোনো দোষ করেনি, আর যদি আনন্দ দোষ করে কেন তাহলে মনে হ্যাঁ। হচ্ছে সারা রাত বাড়ি ছিল, মনে হচ্ছে কি আমি ওরকম ধরনের লোকই নয় উনি, ওরকম অত বড় কাজও করতে পারে না। এখানকার লোকেদের দেখুন, পাড়ায় জিজ্ঞেস করুন, গাড়ি চালায় মানুষ, উনি গাড়ি চালিয়ে ঘরের দৌড়ে থাকে, বাচ্চা নিয়ে থাকে, আমার কাছে থাকে। উনি অত দূর বাজে লাইনে যায় না, ওরকম বাজে কাজ করতেই পারে না। উনি নেশা ভান করতে পারে, অত বাজে উনি কাজ। কোনো নাকি সাপ মারতে পারেন না বা কিছু না, হ্যাঁ, খুব নিরীহ লোক, কেন হ্যাঁ, মনে হচ্ছে নিরীহ নিরীহ লোক? লোক। কেন কেন? উনি সাপ পোকামাকড় মারতে পারে না, উনি ভয় পায়, বা না একটা প্রাণী মারবো না, ছেড়ে দেব, তাড়া করে, এরকম বলে। কত বছরের সংসার আপনার? 5-6 বছর হবে। আপনি কি ওর একমাত্র স্ত্রী, না আরো হ্যাঁ। কোনো স্ত্রী বা কিছু না, আছে? না, একমাত্র সে। তো এই যে নেশা করতো, বন্ধু বান্ধব সাথে ঘুরে বেড়াতো অনেক, আপনি নিজেই বললেন এইগুলো বন্ধু বান্ধব বলতে এখানকার বন্ধু বান্ধব, এই আমাদের এখানে অত ঘুরতো না, আমি বন্ধু বান্ধব সেরকমই নেই, টুকটাক গাড়ি ফাড়ি যায় ওই মাধ্যমে। এই আনন্দ কাদের সঙ্গে মূলত ঘুরে বেড়াতো, কে কে, আমি সে ঠিক নামগুলো জানি কে? না, অত জানি না। এক্ষুনি বলছিলেন প্রভাসের কথা, বাকিদের কথা। পোষ ভাষের কথা উনি তো ফাঁসিয়ে দিয়েছেন তো, ফাঁসি দিয়েছেন তো, উনি তো কথার ভিত্তিতে, আমি তো নিজে তো স্যালেন্ডার হতে গিয়েছি, উনি অন্যায় করেনি বলে আমরা বারুইপুরে থানায় গিয়ে স্যালেন্ডার হয়েছি, আমার স্বামী আমার দুটো বাচ্চা নিয়ে আমি স্যালেন্ডার হয়েছি। এখান থেকে পুলিশে আহত হয়ে উনি তো মার্ডার হয়ে যেত, মরেই যেত, সেই নিজেকে বাঁচাতে উনি সরে গিয়েছিল। ফের গিয়ে সোমবার দিন সোমবার 1টা নাগাদ গিয়ে ওখানে গিয়ে বারুইপুরে থানায় ওখানে গিয়ে স্যালেন্ডার হয়েছে। শুধু বলছি এখান থেকে তুলেছি, ওখান থেকে তুলেছি, ওইসব মিথ্যা কথা। এখন কি চাইছেন? এখন কি চাইছি বলতে, আমার স্বামী দোষ যদি করে থাকে তাকে সাজা দেওয়া দরকার, তাতে ফাঁসি হলেও হোক। ফাঁসি হলেও সাজা দেওয়ার দরকার, আর ফাঁসি হলেও দোষ সাজা দেওয়ার দোষ দরকার। আর দোষ দোষ যদি করে থাকে, যে রিপোর্ট যদি আসে, আর সিআইডিদের তদন্ত করা হচ্ছেন তো, তদন্ত করুন, ভালো করে রিপোর্ট চেক করুন, তো আর দোষ না করলে? দোষ না করলে, সে ছাড়া পড়বে। দোষ না করলে সারা হ্যাঁ। আমাকে একটু বলুন, শনিবার সারাদিন বলছেন আপনি বাড়িতে ছিল, সারা হ্যাঁ। রাতেও কি বাড়িতে হ্যাঁ। ছিল? বিকেলবেলা বিকেলবেলা আমাদের চাতালে ছিল। বাড়ি কখন ঢুকতো? ওই 10টা নাগাদ। রাত রাত 9:30 10, আমি আন্দাজে, আমি ঠিক ঘড়ি দেখি নাই, ওরকম আন্দাজে বলছি, 10টা 10টা 9:30-র মধ্যে। রাত শনিবার হ্যাঁ। রাত। তারপরে বাড়ি থেকে আর বেরোলো না? না, না। এসে এসে কি খাওয়া দাওয়ার পর এসে আমরা কি বলছিল আপনাকে, এসে প্রথম কি বললেন? এসে প্রথম গিয়ে আমাদের ভাত বাড়তে বললো, ভাত খেলাম, খেয়ে শুয়ে পড়লাম। পুরো স্বাভাবিক কথাবার্তা, নর্মাল, হ্যাঁ, বাচ্চারা এসব ছিল, স্বাভাবিক ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল। কোনো ভয় ভীতি, ঘেমে না। যাওয়া কিছু ছিল না? না, না, ভয় ভীতি কিছু কিন্তু আনন্দর নামে যে আশেপাশে শুনছি, তো আনন্দ খুব একটা ভালো রিপোর্ট নয় এলাকাতে, যে খুব ভালো ছেলে এমন নয়, কেন এরকম মানুষজন বলছে? মানে সত্যিই কি আনন্দর একটু খারাপ ব্যাপার স্যাপার ছিল? না, আমার কোনো, ও জিজ্ঞেস করুন না, লোকেরা অনেক শত্রুতা হয়, অনেক বাজে কথা বলতে পারে লোকে। আমি নিজের স্বামী, আমি জানি কতটা ভালো কতটাই খারাপ। খারাপ বলতে কি করতো, মানে খারাপ তাহলে খারাপ বলতে মদ পান খেত, টুকটাক গাড়ি ঘোড়া চালাতো, এই এরকম গাড়ি চালাই। আমাদের মানুষ তো শত্রুতা অনেক থাকতেই পারে। আর এই যে রাজার কথা আপনারা বলছেন, রাজার পুরো নাম কি? রাজা এক্স্যাক্টলি কোথায় থাকে আর কি কাজ করতো আপনি জানেন? রাজা বলতে কি এখানকার বাজারের রাজা। কি অটো চালাতো? হ্যাঁ, অটো চালায়? না, না, অটো চালায় না। তাহলে কি করে ঠিক জানি না, রাজা বলে ছেলেটা। শনিবার দিন দেখেছিলেন আনন্দর সঙ্গে ঘুরতে বা বসে থাকতে চাতালে? না, না, দেখেন না, ও কি বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল করে, রাজা বা যার নাম আপনি বলছেন? না, আমি ঠিক জানি না, অত খবর আমি জানি না। বাড়ির বউ ঘরে থাকি, কে কি করে আমি অত খবর। তাহলে আপনি বাড়ির বউ যখন ঘরে থাকেন, তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে আনন্দ ওই দিন শনিবার রাত আমার 10টায় স্বামী বাড়ি কোথায় ঢুকেছে, যাচ্ছে কিছু আমি করেনি? জানি, তাহলে ওই পরের লোকের খবর আমি কি করে জানবো? রাজার সাথে রাজার তুলনা আছে মনে হয়, দেখেছে টেছে কজন গিয়েছে সেই কথাটা উনি বলেছেন। রাজা গিয়েছে, কজন যাচ্ছে, এখানটায় নাকি কোথায় বসছিল দেখেছেন উনি, সেই দেখেছে বলে ওনার ওপরে চাপটা দিচ্ছে। আপনি নিজেই বললেন শনিবার দিন আনন্দ রাত 10টা সাড়ে 10টা নাগাদ বাড়িতে ঢুকেছে। বিকেল বেলা দেখেছে বলছে, বিকেল বেলার দিকে। তাহলে এতটা সময়ের মধ্যে আনন্দ কিছু করেনি বলে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? নিষেধ হচ্ছে উনি নিষেধ, আমি বলছি কি প্রমাণ করুন, করে তারপর নির্ঘটভাবে খোঁজ নিন, তারপরে সে জিনিসটা জিজ্ঞাসাবাদ করুন, তারপরে সেরকম হবে। আনন্দ যদি দোষী সাব্যস্ত হয় তদন্তে, তাহলে আনন্দর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছেন, হ্যাঁ কি না?
শাস্তি বলতে দোষী হলে দোষী হলে শাস্তি পাবে, তাহলে তো শাস্তি ফাঁসি পাবে। হওয়ার মতো অপরাধ, এত ঘৃণ্য জঘন্য অপরাধ, এই অপরাধে দোষী হলে তো ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন? যদি দোষী হয় তাহলে সাজা পাবে, আবার কি। ফাঁসি হবে। অত খবর জানি না, কি হবে না হবে সে ওপরে জানে। কিন্তু দোষী যার হলে- মেয়েটি চলে গেল, যাদের সন্তান যারা হারা হলেন, তারাও তো সন্তান হারা হলো, তাদের হয়ে দোষী হবে। হলে তো বলছি সাজা দিতে, যা হবে ওপর কি ওপর মলতে যা হবে তাই, আমরা বললে কি হবে। একেবারে তিনি আনন্দ সর্দারের স্ত্রী, তিনি বলছেন তার স্বামী অন্যায় করতে পারেন না, আর যদি কোথাও গিয়ে তদন্তে প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ সাজা ফাঁসি হলেও তার কোনো আপত্তি নেই। এখন দেখার বিচার, আইন, আদালত সব মিলেমিশে এই আনন্দ সর্দারের ঘটনাও ঠিক কোন দিকে গড়ায়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।